রাহিম আজকে যে আমরা সর্বস্তরের পল্লী চিকিৎসকদের নিয়ে আমরা যে সম্মেলন করলাম, জাতীয়তাবাদী পল্লী চিকিৎসকদের ব্যানারে এবং তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সহযোগিতায় আমরা যে সমাবেশটা নারায়ণগঞ্জে করলাম, সম্মেলনটা এটা সফল হয়েছে। এখানে আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধান অতিথি নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ অ্যাডভোকেট আবুল কালাম সাহেবকে। উনি আসাতে এটা সৌন্দর্যমণ্ডিত হয়েছে। এবং তার পাশাপাশি আমি ধন্যবাদ জানাই সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খানকে এবং বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ বিএনপির সিনিয়র সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে মারুফ সাহেব এবং আমাদের যে জেনারেল সেক্রেটারি রহমতুল্লাহ সাহেব সহ অন্যান্য মাননীয় নেতৃবৃন্দ আসছেন। এবং আমাদের এই সম্মেলনটাতে তাদেরকে সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে ওনারা আসাতে আমাদের এই সম্মেলনটাতে সফল হয়েছে। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে, জিয়াউর রহমানের, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যিনি এদেশে পথিকৃত পল্লী চিকিৎসক সমিতির এবং উনি এইটা প্রতিষ্ঠা করে গেছেন। এই কারণে ৫ই আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে এবং এই বাংলাদেশে তারেক রহমানের এই বাংলাদেশে আমরা চাইছি যে জাতীয়তাবাদের আদর্শ উদ্বুদ্ধ হইয়া পল্লী চিকিৎসকরা এই ব্যানারে একত্রিত হোক এবং দেশের স্বাস্থ্যসেবায় একটা অবদান রাখুক, দেশ গড়ে একটি অবদান রাখুক। তারই ফলশ্রুতিতে আজকে আমাদের এই সম্মেলনটি আমাদের মাননীয় এমপি মহোদয়, মাননীয় সিটি প্রশাসক মহোদয়, মাননীয় সদস্য সচিব এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত হওয়াতে আমাদের সম্মেলনটি সফল হয়েছে। এবং আমরা এই সম্মেলনের মাধ্যমে যে বক্তব্যগুলি করার চেষ্টা করেছি সেগুলি হলো যে পল্লী চিকিৎসকদের রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি এবং তাদের পর্যাপ্ত ট্রেনিং এবং পর্যাপ্ত সুযোগ সুবিধা দিবে। তারা যেহেতু প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা করে, সেই জন্য তাদের প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট সহ, প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ সহ অন্যান্য সুবিধা দিতে হবে। এবং আমরা যেটা সিটি প্রশাসক এবং এমপি মহোদয়ের কাছে আমরা যেটা আবদার করেছি যে এখন বর্তমানে একটি অস্থায়ী অফিস আছে আমার নিজের হাসপাতালে, আমি আমার হাসপাতালে সবচেয়ে বড় রুমটা ওদেরকে দিয়েছি, কিন্তু আমরা বলেছি, আমি তাদেরকে প্রতিজ্ঞা করেছি আমার জীবদ্দশায় হলো যতদিন আমি এই জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির ছায়াতলে থাকবো, অন্তত এই জীবদ্দশায় আমি ওদেরকে একটি অফিস এই নারায়ণগঞ্জ শহরে একটি অফিস প্রতিষ্ঠা করে দিয়ে যাব ইনশাল্লাহ। এরই বড় ফলশ্রুতিতে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে আমি রাজি করিয়েছি এবং সে তার বিভিন্ন বক্তৃতায় বলেছে। এবং আজকে দেখছেন আপনারা সফল হয়েছে যে তারাও কথা দিয়েছে একটি অফিস করার জন্য। এবং যাওয়ার পথেও আমি সিটি প্রশাসক মহোদয়কে বলেছি, ওনারা বলছে, অ্যাডভোকেট টিপু সাহেব বলছে অন্তত ছোট একটি রুম হইলেও ওনাদের জন্য হয়ে যায়। তো সুতরাং ইনশাল্লাহ আমরা আমাদের এই সর্বশেষ আবদারটা যে ওনারা রক্ষা করবে আমরা আশাবাদ ব্যক্ত করতেছি। এবং আমাদের এই কথাগুলি যে কালাম সাহেব যেহেতু আমাদের শ্রদ্ধেয় সাংসদ, উনি যেহেতু সংসদে প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে, যেহেতু সংসদের নেতা উনি, এবং উনি যেহেতু প্রধানমন্ত্রী, ওনার কাছে উনি ব্যক্তিগতভাবে অথবা সাংগঠনিকভাবে এই কথাগুলি আমাদের এই পল্লী চিকিৎসকদের দাবি দাওয়াগুলি উপস্থাপন করলে দেশে একটি সুন্দর সুশৃঙ্খল স্বাস্থ্য ব্যবস্থা হবে। এবং ওনারা পল্লী চিকিৎসকরা অন্তত একটি ভালো স্বাস্থ্যসেবা এদেশের মানুষকে উপহার দিতে পারবে। তারেক রহমানের কি আমার বাংলা সবার আগে আমার বাংলাদেশ গড়তে তারা ভূমিকা রাখতে পারবে এবং রাষ্ট্র মেরামতের 31 দফা 26তম দফা সুচারুরূপে তারা সম্পন্ন করতে পারবে। আমরা আমাদের নেতৃত্বে পল্লী চিকিৎসকরা সুন্দর একটি স্বাস্থ্য ব্যবস্থা তথা সুন্দর একটি বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ গড়বে, তারেক রহমানের বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে আবারও আমার সমস্ত পল্লী চিকিৎসকদের পক্ষ থেকে আমি রাষ্ট্রকে এবং আবার অতিথিদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে তারা উপস্থিত হয়ে তাদের দাবি দাওয়াগুলি প্রকাশ করতে পারছে। সবাইকে ধন্যবাদ। আবারও তারেক রহমানের স্বপ্নের একটি বাংলাদেশ, সুন্দর একটি বাংলাদেশ, সমৃদ্ধ একটি বাংলাদেশ কল্পনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।